কিন্তু দাহিয়া কালবি গ্রামের সর্দার ছিল, গ্রামের লিডার ছিল। গ্রামের সর্দার হওয়া সত্ত্বেও বেরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইর ইকরাম সে দাহিয়া কালবি সুবহানাল্লাহ হযরতে দাহিয়া কালবি বলেন যে আমি বাচ্চাটাকে সঙ্গে নিলাম, দড়ি নিলাম, আর আমি সেই কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আর বাচ্চাটাকে বললাম যে বাচ্চাটাকে সাজিয়ে দাও। যদি বাচ্চার মাকে বলা যায় যে আমি বাচ্চাটাকে আজকে নিয়ে এসে জিন্দা পুঁতে দিয়ে আসবো, তো বাচ্চাকে কি পাঠাবে? কোনো মা পাঠাবে না। সে বলছে আমি একটা দাওয়াত খেতে যাব, আমি একটা নিমন্ত্রণে যাব, বাচ্চাটাকে সাজিয়ে দাও। আল্লাহ আল্লাহ, সে বাচ্চাটাকে সাজিয়ে আর নিয়ে চলে গেছে এক ফাঁকা ময়দানে ঘোড়ার পিঠে করে, আর সেই বাচ্চাটাকে ধরে আল্লাহু আকবার একটা গাছের ছায়ার তলে বসিয়ে দিয়ে আর এক জায়গাতে গর্ত খনন করতে শুরু করেছে। বেটি তো বেটি হয়, বাচ্চা তো বাচ্চা হয়। সেই রোদ্রের তাপে উত্তপ্ত দেখে, সেই রোদ্রে বাবার মাথায় ঘাম দেখে সে একটা ছোট বাচ্চা, কচি বাচ্চা, কেবল মাত্র মুখ ফুটেছে, কেবল মাত্র বুক ফুটেছে, কথা বলার কেবল মাত্র ক্ষমতা হয়েছে। সে বাচ্চা বলতেছে আব্বা এই কষ্ট করতে হবে না, এই রোদ্রে কষ্ট করতে হবে না, চলো চলো বাড়ি চলে যাই। আল্লাহু আকবার। কিন্তু তার বাবা গর্ত খুঁড়তেই আছে। আল্লাহ আল্লাহ, শেষ পর্যন্ত যখন গর্ত খোনা কমপ্লিট হয়ে গেছে, গর্ত খনন করা যখন কমপ্লিট হয়ে গেছে, নিজের বাচ্চাকে সেই গর্তে নিক্ষেপ করে দিয়েছে। সেই বাচ্চা আর বুঝতে বাকি নাই। সে বাচ্চা যদিও ছোট বাচ্চা ছিল, বুঝতে পেরে গেছে। দাহিয়া কালবি মনে মনে ভেবেছে যে আমি একজন গ্রামের সর্দার, আমি একজন গ্রামের লিডার, আমি অন্য অন্য বাড়িতে যদি মেয়ে তৈরি হয়েছে, মেয়ে জন্ম হয়েছে, তো আমি সেই মেয়েকে দফন করতে বলেছি। আর আমি গ্রামের লিডার হয়ে, গ্রামের মোড়ল হয়ে আজকে যদি আমার ছেলেকে, আমি আমার বাচ্চাকে, আমার মেয়েকে, কন্যা সন্তানকে যদি দফন না করে দিই, তবে কিন্তু হয়তো আমাকে গ্রামের লোক টানা দেবে, আমাকে গ্রামের লোক অপবাদ দেবে যে অন্যর মেয়েদেরকে দফন করিয়েছো আর নিজের মেয়েকে তুমি দফন করনি। তার জন্য নিজের মেয়েকে নিয়ে গিয়ে আর সে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ আল্লাহ, সেই বাচ্চা যখন বুঝতে পেরেছে যে আমার বাবা আমাকে এই গর্ততে ফেলে মাটি চাপা দেবে, জীবন্ত পুঁতে দেবে, জিন্দা কবর দিয়ে দেবে, আল্লাহু আকবার, সেই বাচ্চা জানো একেবারে ফুটফুটে বাচ্চা আর ছোট মুখে সে কান্না করতে আরম্ভ করেছে। আল্লাহ আল্লাহ। তারপরে পুলিশ সাহেব দিবে 11,786 টাকা, 4,000 টাকা খুব কম হয়ে গেল বাবু। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 4,000 টাকা সকালে দেবে, 1,000 টাকা এখন দিল। আল্লাহ গো, আল্লাহ তার কামাই রোজগারে এবং তার বুদ্ধি, ব্রেন বুদ্ধিতে আল্লাহ তুমি বরকত দিও। এই বেরাদারের ইসলাম আমার মা বোনেরা একটু লক্ষ্য করে শুনেন, একটা ছোট বাচ্চাকে তার বাবা মেলা দেখাবো মনে করে আর সে নিমন্ত্রণে যাব মনে করে নিয়ে গিয়ে কবর খনন করে একটা জীবিত বাচ্চাকে যদি পুঁতে দেয়, একটা বাচ্চাকে যদি গর্তে ফেলে দেয় আর মাটি চাপা দিতে শুরু করে, সেই বাচ্চার মনখানা কি করবে? আল্লাহ আল্লাহ, কলিজাটুকু যেন ফেটে যাচ্ছে। সেই বাচ্চা কান্না কাটি করছে, পা পর্যন্ত মাটি হয়ে গেছে, বুক পর্যন্ত মাটি হয়ে গেছে। সেই বাচ্চা তার বাপের কাছে হাত উঠিয়ে জোড় হাত করে ক্ষমা প্রার্থনা করছে, বাবা আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি তো তোমাকে এখানে নিয়ে আসতে বলিনি, আমি তো তোমার কাছে দাওয়াত খেতে চাইনি, আমি তো তোমার কাছে মেলাতে কিছু কিনতে চাইনি, আজকে আমাকে জীবন্ত কেন পুঁতে দেওয়া হবে? সেই ছোট বাচ্চা কাঁদছে আর বলছে, বাবা আব্বাজি আমাকে ছেড়ে দাও, আমাকে জীবিত ছেড়ে দাও, আমি আর তোমার বাড়িতে থাকবো না, হয়তো তোমার কাছে আমি বোঝা হয়ে গেছি, তোমার বাড়িতে আমি থাকবো না, অন্য কোনো দেশে চলে যাব, অন্য কোনো জায়গায় চলে যাব। মানুষের কাছে যখন ক্ষুধা লাগবে, মানুষের কাছে চেয়ে কিছু ভিক্ষা করে খাবো, আমার প্রাণ রক্ষা করে দাও, আমাকে জীবন্ত কবর দিও না, আমাকে মেরে ফেলিও না। আল্লাহু আকবার। হযরতে দাহিয়া কালবি বাপ আমার এত নিষ্ঠুর হয়ে গেছে, সেই সময় নিজের বাচ্চা, নিজের ফুটফুটে জোসনা মেয়ের কথাও ভাবতে পারছেন না। সেই বাচ্চাকে 1-2 করতে করতে যখন গলা পর্যন্ত মাটি হয়ে গেছে, সেই বাচ্চা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কতদিন পর্যন্ত এই মারাকে, এই ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হবে? আল্লাহ গো, তুমি এমন একজনকে পাঠিয়ে দাও আল্লাহ, যে আমাদের মতো নিষ্পাপ বাচ্চাদেরকে এই জালিমদের হাত থেকে রক্ষা করে নেয়।
হে রব্বুল আলামিন, তোমার কাছে কোনো জিনিসের অভাব নেই মালিক, তুমি আমাদেরকে রক্ষা করার জন্য এমন একজনকে পাঠিয়ে দাও আল্লাহ, যেন আমাদের মতো ছোট ছোট বাচ্চাদের সম্মানকে সে বাড়িয়ে দেয়। আমার আল্লাহ পাক, আমার রাসূলে দো জাহান, আরবের তাজদার, মদিনার তাজদার, নবী দো জাহান, ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আরব কান্ট্রিতে পাঠিয়ে মায়েদের সম্মান রক্ষা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মা, তার মেয়ে, সেই বাচ্চাকে যখন দফন করে দেওয়া হলো, আল্লাহর কাছে কান্না করলেন। যখন বাবা শুনলো না, বাবা যখন জীবন্ত কবর দিয়ে দিল, সেই দাহিয়া কালবি পরবর্তীতে আল্লাহর ভয় এসেছে মনের মধ্যে, একজন সাহাবীকে সঙ্গে নিয়ে নবীর কাছে এসেছেন যে নবী গো, আমি বড় ভুল করেছি, যদি আমি কলেমা পড়ে নি আমাকে কি আল্লাহ ক্ষমা করে দেবে? আল্লাহ কি আমাকে মাফ করে দেবে? বলে তুমি কি ভুল করেছো বলো। সে দাহিয়া কালবি অঝর নয়নে কাঁদতে লাগলেন, রাসূল গো, আপনি তো আল্লাহর নবী, আল্লাহ সবকিছুই জানেন, আমি এমন বড় ভুল করেছি, বলে আমার ক্ষমা আল্লাহও ক্ষমা করবে না, আমাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। বলে দাহিয়া বলো তুমি কি ভুল করেছো? তুমি কি পাহাড়ের সমান ভুল করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড় চাইতে বেশি ভুল করেছি। বলে তুমি কি আসমানের সমান ভুল করেছো? বলে আল্লাহর যত বড় আসমান আছে আমি তার চাইতে বড় ভুল করেছি। বলে দাহিয়া বলো তুমি কোন ভুল করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক সময় আমার গ্রামের সর্দার ছিলাম, লিডার ছিলাম, যখন কন্যা সন্তান জন্ম হতো আমি তাদেরকে দফন করার হুকুম করতাম। আমার বাড়িতে একটা মেয়ে হয়েছিল, এত সুন্দর চাঁদের মতো মেয়ে, সেই মেয়েটাকে আমি এই নিজের হাতে দফন করেছি। আল্লাহর নবী গো, আমার মেয়েটাকে যখন আমি দফন করি, আমি যখন সেইখান থেকে ফিরে আসছিলাম, দফন হওয়ার পরেও সেই বাচ্চার যেন আওয়াজ আমার কানের ভিতরে আব্বা আব্বা করে আসছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভুল যখন আমার মনে পড়ে আমার কলিজাটুকু কেটে যায়, আমার কলিজাটুকু ছিঁড়ে যায়। নবী গো, আমি এত নিষ্ঠুর হয়েছিলাম, আল্লাহর নবী গো, আমাকে আল্লাহ ক্ষমা করবে না, আমাকে আল্লাহ মাফ করবে না। সাহাবী একরাম বর্ণনা করছেন, আমার নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার করে দাহিয়া কালবির কাছে এই ঘটনা শুনলেন, আর তিনবার করে শুনছেন। আমার রাসূলুল্লাহ কাঁদছেন এই ঘটনা শুনে, আমার সাহাবায়ে কেরামও কাঁদছেন ঘটনা শুনে, চোখ দিয়ে অঝর নয়নে পানি যাচ্ছে। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন যে চোখের জলে আমার নবীজির দাড়ি মোবারক ভিজে গিয়েছে। বলে দাহিয়া তুমি একই কাজ করেছো? বলে নবী গো, আমি বড় ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আমার নবীজি বলছেন দাহিয়া, আজকে তুমি যদি কলেমা শরীফ পড়ে নাও, আজকে যদি তুমি মুসলমান হয়ে যাও, অন্তর থেকে যদি তওবা করে নাও, তুমি যখন মুসলমান ছিলে না, তুমি যখন ইসলামকে মানোনি, তুমি যখন আল্লাহর একাত্মবাদ প্রকাশ করনি, যখন তুমি আমাকে বলে মেনেছিলে না, তখন তুমি গুনাহ করেছো। সেই পাহাড়ের সমান গুনাহকেও আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম তোমার ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা মার, ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, সুবহানাল্লাহ, 1000 টাকা নগদ, 4000 বাকি, সুবহানাল্লাহ। ওই দাহিয়া কালবির মোহাব্বতে, সুবহানাল্লাহ, আজকে সেই সাহাবী রাসূলদের মোহাব্বতে আমরা এই মাহফিলে বসে বাবা সাহাবীদের আশরায়ে মুবাশশারার নামে 10 জন কেন 10 চাইতে বেশি জন দিয়েছে, 5 পাঞ্জাতনের নামেও দিয়েছে। আল্লাহ 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 গো, যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, যত বড় পাপ করেন না কেন, যদি পাপের কথা মনে করে, আল্লাহকে ভয় করে, যদি একবার চোখ থেকে পানি ঝরিয়ে মসজিদ খোদার ঘরে এসে কান্না করেন, আল্লাহ আপনার বড় বড় গুনাহকেও ক্ষমা করে দেবে। আরে বাপ রে, এই তো বড় মহাজনী আছে আমার দাদা, সুবহানাল্লাহ, পিন্টু দা, সব থেকে বড় কালাইয়ের মহাজন। তবে আমি তো 1 কুইন্টালই চেয়েছি, 1 কুইন্টালের কম তো দাদার কাছে নেব না, করে দিয়েছে। আচ্ছা, তো কত করেছেন? 2.5 কুইন্টাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি আছে? সুবহানাল্লাহ। দেখেন 510 টাকা নগদ আমার পিন্টু দাদা। কতটি কালাই লেখালো? 6000 টাকা। কালাই হবে না দাদা, কিছু কালাই দিয়ে হয়নি।
ও না না, ওই কথা শোনা হবে না। এই আমার রুয়েস দাদা দিয়েছে 50 কিলো কালাই, 1 কুইন্টাল। আমি 1 কুইন্টালে একটা চেয়েছি মাত্র। আচ্ছা 1 কুইন্টাল কালাই হয়ে যাক, একটা আশা। জালসাতে এত বড় 10,000 চেয়েছি, 12,000 চেয়েছি, সব পেয়েছি। একটা কুইন্টাল আচ্ছা করে দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। আমার মেজো আব্বার ছেলে, মেজো আব্বার মেজো ছেলে, সুবহানাল্লাহ। আমার দাদা 1 কুইন্টাল কালাই এবং 510 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই বেরাদারুল ইসলাম মুআজ্জাজ মুহতারাম, দুনিয়াতে কত গুনাহ করেছি বাপ, দুনিয়াতে কত ভুল করেছি বাবা, দুনিয়ার ভুল, দুনিয়ার গুনাহ। আজকে যদি একবার স্মরণ করি, সেই মসজিদে বসে একবার যদি আল্লাহকে মনে করে যদি কাঁদি, সে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম। এই বেরাদারান ইসলাম, দুনিয়ার সাই সম্পত্তি দুনিয়াতে থেকে যাবে। এর কারণ কাফনের পাকিটে কোনো পাকিট হয় না, কোনো পাকিট থাকে না। খালি হাতে এসেছেন, খালি হাতে আপনাকে যেতে হবে। কবি বলেন যে যখন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, এসেছিল সবে, এমনই জীবন করিবে গঠন, মরণে তোমার হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সেই জীবনটাকে আমাদেরকে গঠন করতে হবে, সেই জীবনটাকে আমাদেরকে তৈরি করতে হবে নবীর ভালোবাসায়, নবীর প্রেমে। বেরাদার, আমি আয়াতে কারিমা, আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা কে ছিল গো ফোনে? ফোনে কে ছিল? আওয়াজটা কি কমালো নাকি কমছে নাকি আস্তে আস্তে? একটু দিয়ে রাখো, ঠিক আওয়াজটা দিয়ে রাখো, কারণ আমার ব্যাটারি তো নরম হচ্ছে আস্তে আস্তে। ব্যাটারি কমে যাচ্ছে, লাগার চলছে। আর এই ঠান্ডার দিনে রাস্তাঘাটে যাওয়া, ব্যাটারি ডাউন হয়েছে। না ঘাম তো বইবে, ঘাম বইবে জালসার টাইমে, আর এই ঘামটা আবার লেগে যাচ্ছে। যাই হোক, আল্লাহ পাক যেন মেহেরবানি করে, আল্লাহ পাক যেন দয়া করে। যাই হোক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমার মায়েদের পক্ষে সুবহান। হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ, যার শেষ ভালো তার সব ভালো, শেষের দিকে। আচ্ছা খুব বেশি না হলো, একটু কলম খাতা নিয়ে যাও, একটু কলম খাতা কেউ নিয়ে যাও না। এই সাহেব দাদা, আরে টাকা গণবেন পরে, টাকা থাকবে, কেউ নিয়ে পালাবে না, একটু যান। এই মায়েরা আমার, বেশি না, 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্ট, 20টা মা আমার, এই 1 বস্তা করে সিমেন্ট, 20 ব্যাগ সিমেন্ট এদিকে নিয়ে আসে, একটা বস্তা করে। আরে এখন সিমেন্টের দাম কমে গেছে, হয়তো 350 টাকা আছে কি 400 টাকা আছে, বেশি দাম নাই, মাত্র 400 টাকা হয়তো লাগবে। 1 বস্তা করে সিমেন্ট, 20টা মেয়ে, 20টা মা আমার, 20টা বোন আমার, 1 বস্তা করে সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওলামায়ে আহলে সুন্নাত, ওলামায়ে আহলে সুন্নাত। আচ্ছা একটু মেয়েরা বসে থাকেন, ছেলেরা একটু দাঁড়িয়ে যান। একজন মুফতি সাহেব আসছেন, মুফতি সাহেবের সম্মানে একটু দাঁড়িয়ে যান। একজন যোগ্য শিক্ষক, একজন যোগ্য রাইটার, একজন যোগ্য